আয় হায় হায়, কি আদব করতো সাহাবারা, আর আমাদের আদব কোথায়? এখন গায়ের জোর দিয়ে নবীর মেম্বার ভাঙতে আসছে, নবী দিবস হবে, মেম্বার ভাঙতে আসছে, এরমও চলছে সমাজে, মুসলমান করছে। এই মুসলমানগুলোকে মোমেন ভাবেন না মুনাফেক ভাবেন? একটু আওয়াজ দেবেন না? আর এই মুসলমানগুলোকে যদি আরেকটু কিছু ভাবা যায়, অসুবিধে আছে? আবার প্রেস্টিজে লাগে। যাক, আগে চলেন বলছি। তো ভাইরা আমার, আল্লাহ নবী চাচা যান আবু তালেব হুজুর এইভাবে রসুলকে শোনাচ্ছেন। শোনাতে শোনাতে বলছেন, একদিন আপনার আম্মা জানাবে না কুয়াতে পানি আনতে গিয়েছিল। ওই কুয়ার পানি অনেক নিচুতে থাকে, রশি দিয়ে দড়ি দিয়ে টেনে টেনে তুলতে হয়। কিন্তু আপনাকে যখন রেহেম মোবারকে নিয়ে আপনার আম্মা কুয়ার ধারে গেল, আপনার আম্মা অবাক আশ্চর্য হয়ে গেল। ওই কুয়ার ভেতর থেকে সালাম আসতে লেগেছে এবং কুয়ার পানিটা কানা পরিমাণ হয়ে গেছে এবং কুয়ার পানির ভেতর থেকে আওয়াজ আসছে, আমিনা কি দরকার ছিল আসার? হুকুম করলে ঘরে গিয়ে পাত্রে ভরে দিয়ে আসতা। এটা কি সম্ভব? একটু বলুন, এটা কি সম্ভব? পানি এসে ঘরে পাত্রে ভরে দিয়ে যাবে, এটা সম্ভব? একটু হ্যাঁ কি না উত্তর দেন। এই যে ছেলেটা উত্তর দিল, দারুণ কথা। আল্লাহ চাইলে সম্ভব, জোরে বলুন সুবহান। হ্যাঁ, আল্লাহ চাইলে। নাই গরিবের নামাজের লুটার মধ্যে আনা সাগরের পানি, কি মঈনুদ্দিন ডেকেছে, সব পানি সিমাটকে লোটা কে আন্দার সব চলে গেছে। এটা কার ক্ষমতা? আল্লাহর। কিন্তু গরিবের নামাজের দ্বারা হয়েছে, আমাদের দ্বারা হবে না, কেন আমরা গরিবের নামাজ নয়। হিংসা না করে হুজুরকে ভালোবাসা দরকার, তাই তো নাকি? হ্যাঁ, তা আল্লাহ চাইলে অবশ্যই হবে, কেন হবে না? আর একটু বলি, আল্লাহ নবীর কাছে একদিন একটা অমুসলিম আসলো, এসে আল্লাহ নবীকে বলছে, আপনি নবী দাবি করেছেন, তা আপনার কিছু মুজিজা দেখান। মানে তৎকালীন সময় অমুসলিমরাও জানতো নবীদের দ্বারা অলৌকিক ঘটনা ঘটে, আর আজকালকার মুফতিরা অলৌকিক ঘটনা মানতে, হায় রে কপাল। তো এসে বলছে, আপনি দেখান। আল্লাহ নবী তাকালেন, দেখলেন দূরে একটা বড় গাছ রয়েছে। আল্লাহ নবী বলেন, ওই গাছটাকে যে তুমি বলো যে মোহাম্মদ রসুল ডেকেছে। খুব মন দিয়ে শুনবেন, যাও। ওই অমুসলিমটা গেল, গিয়ে বলছে, আল্লাহ নবী তোমাকে ডেকেছে। সে তো যেতে যেতে অনেক কিছু ভাবছে, এটা কি করে হয়, আর হয় হ্যান ত্যান, এটা সেটা দুনিয়ার যা ভাবা ভাবছে। কিন্তু তার তো কৌতূহল হয়েছে, সে জানে যদি সত্যি নবী হয় তাহলে কিন্তু গাছ আসবে। আর আজকাল মুফতি মৌলানা নবীর শান মর্যাদা মানতে কি আফসোস, কি দুঃখ। তো ওই মানুষটা গিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তোমাকে ডেকেছে। ব্যক্তি বলছে, গাছ যেমন লড়ে, কোন ভূমিকম্প কম্পন যেমন হয়, বা গাছ লাড়া দিলে যেমন লড়ে, বড় গাছ পুরো কাঁপতে কাঁপতে তার গোড়া থেকে যত কি বলে শেকড় টেকড় রয়েছে সবকে টেনে তুলে জমিনের ওপর দিয়ে যেমন আমরা হেঁটে যাই, ও ঘিসড়ে 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 হুজুরের কদমে গিয়ে সেজদায় পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ যুবক, তোমার নেতার কথা শোনো, শোনো তোমার নেতার কথা। শুধু জুড়ে রাখো হুজুরের কদমে, গোলামির বেলটা গলায় লাগাও হুজুরের। আল্লাহ জাত পাকের কসম করে বলছি, তুমি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কিন্তু হুজুরের গোলামির বেল তোমার গলায় আছে কিনা এটা দেখার বিষয়। হুজুরের গোলামির বেল যদি না থাকে, তুমি যত বড় আল্লামা হও, যত বড় পীর সাহেব হও, যত বড় পীরজাদা হও, সমাজ হয়তো তোমাকে একটু বাহাবা করবে, নজরানা দেবে, রসগোল্লা পান্তুয়া মুরগির রান সব খাওয়াবে, কিন্তু জাহান্নামে যেতেই হবে। কোন রকম তোমার জন্য টিকিট ওয়েটিং নেই, কনফার্ম।
ওপেন কথা আমার কাছে দাওয়াত করলেও বলবো, না করলেও বলবো। কথা বুঝছেন তো নাকি? আর যার গলায় হুজুরের গোলামির বেল আছে, সে যদি পৃথিবী বিখ্যাত পাপীও হয়, তারপরেও কেউ বলতে পারবে না যে ও জাহান্নামে যাবে। শুনছেন? হতে পারে আমার আল্লাহ ওকে বিছানায় ফেলে ওর পাপ মাফ করিয়ে বা পরিবর্তন করিয়ে এত ভালো বানিয়ে দেবে যে মরতে দেরি, ওর জন্য জান্নাতের ফেরেশতা আসতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনিময় হলো গোলামে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাথায় রাখুন। তো আমার এখানে প্রশ্ন, গাছ নবী ডাকবে, গাছ আসবে, এটা সত্য কথা, এটা অসম্ভব কিছু নয়। গাছটাকে যে বলছে কে, তার মুখের কথা গাছ শুনলো কি করে? সে তো অমুসলিম। এটা ওলি বলে বা নবী বলে আলাদা কথা, ভালো করে বুঝবে। আর তার কথা শুনে হু হু করে আসছে কেন? কার মুখ, কার কথা বড় কথা নয়, কার পক্ষ থেকে ডেকেছে বড় কথা। অতএব কে তোর নবী দিবসে আসবে বড় কথা নয়, কে প্রোগ্রাম করছে বড় কথা নয়, কি বলবে বড় কথা নয়। মেম্বারটা বাঁধা হয়েছে ঈদে মিলাদুন নবীর নামে, এতে স্পষ্ট করা, এর বিরোধী করা, এর বিরুদ্ধে রাত জেগে ষড়যন্ত্র করা, বারবার ফিতনা লাগিয়ে বন্ধ করার প্ল্যান করা। যে মুসলিম নামধারী করবে সে বেঈমান মুনাফিক ছাড়া দ্বিতীয় কিছু হতে, আওয়াজ দেবন, হতে পারে না। নবীর মেম্বারে এসে কেউ যদি ভুল বক্তব্য দেয় তার জন্য সে দোষী হবে। তার জন্য মেম্বারকে মিটাবার পরিকল্পনা করলে হয় না, তাকে মিটিয়ে দাও। শুনছেন না শোনেন? এরম ষড়যন্ত্র হচ্ছে না, হয়নি? হ্যাঁ, আমি বলবো, লাস্ট খুলে দিয়ে যাবো আপনাদের কাছে। ধৈর্য আছে তো নাকি? পিছনের ভাইগুলো বলছি, শোনার ক্ষমতা আছে তো নাকি? আলহামদুলিল্লাহ। সব জায়গায় আপোষ চলে। বাপকে গাল দিয়েছে, মাথায় হ্যাট করে নেবো। মাকে গাল দিয়েছে, চলো আল্লাহ বিচার করবে বলে ছেড়ে দেবো। রসুলের বিরুদ্ধে কিছু প্রতিরোধ করতে যাবে, মিটাতে যাবে, প্রয়োজন হয় ঝাঁপিয়ে পড়বো, সাহাবা হুজুরদের সুন্নত পালন করে দেবো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? কোনো কথা নয়। তখন কোন রকম নিয়ম কানুন, ব্রেক ট্রেক কিচ্ছু আর চলবে না। ওখানে সব হাত পার করতে হবে। শুনছেন তো নাকি? আর ওখানে যে বলবে আমি হুজুর মানুষ কি করি বলতো, আমি মলিশাম মানুষ কি বলি বলতো, আমার গায়ে দাগ লেগে যাবে, জানতে হবে বদমাই এখনো 2 নম্বর আছে, 1 নম্বর হতে পারে না। আমার কথা স্পষ্ট। ইমাম মালিক বলছে নবীর বিরুদ্ধে কথা হলে লড়াই করো, যদি লড়াই করতে না পারো বেঁচে থাকার থেকে মরে যাও। কথা মাথায় শুনছেন না শোনেন? বাকি সব জায়গায় কম্প্রোমাইজ করা, পদ অবলম্বন করা, বিভিন্ন কৌশল অবলম্বন করা, সব কিছুর জন্য অনেক ফ্যাসিলিটি আছে, ছাড় আছে। এটা নবীর ব্যাপারে কোন রকম গুঞ্জাইশ, আওয়াজ দিয়ে বলুন, কোন রকম গুঞ্জাইশ চলবে না। এক সাহাবী একদিন এক হাতে ধারালো অস্ত্র আর এক হাতে কাটা মাতালে হুজুরের দরবারে এসে হাজির। আরে দুনিয়াকে মারো, কে কি বলছে না বলছে বাদ দাও তো, অত দুনিয়ার খাই না, দুনিয়ার দিকে চলবো আমি। এ কথা ঠিক না বেড়ি? অত কাউকে দেখার সময় নেই। আমার বাড়িতে খেতে না পারলে কেউ সে দেখে নাকি? আমি বিপদে পড়লে কেউ পাশে দাঁড়ায় নাকি? আমার মুসিবতে কেউ খোঁজ লাই নাকি? কিয়ামত দিন আমাকে কেউ ডেকে নিয়ে যাবে নাকি? তাহলে অত দুনিয়া করো কেন? অত কথা তার কথা ভাবো কেন? হুজুরের ব্যাপারে কোনো কথা চলবে না। শুনছেন তো? আমি এই লাইনের লোক ভাই, মিশতে পারলাম এসো, না মিশতে পারলে কেটে পড়ো, কোনো অসুবিধা নেই। পাগলা টাগলা লোক আমি। কথা বুঝে আসছে? তবে এক একজন এক একটা জিনিসের পাগল হয়। কেউ নেতা হবার পাগল হয়, কেউ পদের পাগল হয়, কেউ গাড়ির পাগল হয়, কেউ নারীর পাগল হয়, কেউ পয়সার পাগল হয়, কি কেউ বেঈমান নেতার পাচাটার পাগল হয়। তবে আমি আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া, আমি আমিনা লাল ও আহলে রসুলদের গোলামি করার পাগল। ব্যাস, কথা ক্লিয়ার। যার ভালো লাগবে নেবে, মিশবে, যার ভালো লাগবে না চলে যাবে, তো কি আছে? আল্লাহ নবী জিজ্ঞেস করছে কার মাথা? আমার আব্বার। কার মাথা? আমার আব্বার।
সে কি গো, কি হয়েছে? হুজুর বারবার আপনার বিরুদ্ধে কথা বলে, বারবার আপনার বিরুদ্ধে কথা বলে। আমি প্রায় বুঝাই যে তুমি মানুনি আলাদা কথা, আমার নবীর বিরুদ্ধে বলুন। আমি ভালোবাসি, তুমি মানুনি আলাদা কথা, আমার নবীর বিরুদ্ধে বলুনি। বারবার বলি, হুজুর শোনে না। আজকে হাতের সাথে তরোয়াল ছিল, ঝেড়েছি টুকরো করে দিয়েছি। আল্লাহ নবী বললেন যাও, ফেলে দিকে যাও। কি বললেন শুনছেন আমি কি বলছি? হুজুরের পরে বাপ মা, হুজুরের আগে নয়। সিদ্দিক আকবর বসে আছে, বাপ আবু কুহাফা, বাপ কি নাম? আবু কুহাফা, এখন রাদিয়াল্লাহু তাআলা। হুজুরের লিয়ে কথা হচ্ছে আর মতনৈক্য দেখা দিয়েছে। সিদ্দিক আকবর বুঝাচ্ছে আব্বা আপনাকে সম্মান করি, এটা আমার নবী শিখিয়েছে, কিন্তু আমার নবীর বিরুদ্ধে আপনি বলছেন, এটা বলবেন না। এই কথা কাটাকাটি চলছে। এইদিকে দিয়ে হুজুর এসে ঘরে ঢুকে গেছে, আবু বকর সিদ্দিক দেখেনি। আর যেই একটা বড় কথা বলেছে, এক চড়ান করে চড় মেরে দিয়েছে বাপের গালে। শুনছেন আমি কি ওয়াজ করছি? আমি কি ওয়াজ করছি শুনছেন? আপনারা এখন অনেক দুনিয়াদার সেকুলার হতে পারেন যে এটা কি করে হয়, এটা কি করে হয়, গরিবের মাল ঝেড়ে খাবার সময় হুঁশ থাকেন, এটা কি করে হয়, এটা কি করে হয়? আল্লাহর নবী বললেন আবু বকর, যেই বলেছে চমকে উঠেছে হুজুর আবু বকর সিদ্দিক, হুজুর আপনার কদমে আমার জানমাল কুরবান, হুজুর বিয়াদবি মাফ করবেন। তোমার বাপ হয়তো গায়ে হাত তুলে দিলেন, হুজুর মাফ করবেন, যদি হাতে অস্ত্র থাকতো মেরে দিতাম, আপনাকে ছাড়া আমি কিচ্ছু বুঝি না। আল্লাহ খুশি হয়ে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা খুব ভালো ধরে শোনেন। হুজুরকে শুধু লিডার হিসাবে, নবী হিসাবে দেখবেন না, অবশ্যই লিডার, নেতা, নবী। হুজুর হলো ইনসাফ, হুজুর হলো ইনসানিয়াত, হুজুর হলো মানবতা। কথা বুঝে আসছে? হুজুর হলো মুক্তি, হুজুর হলো কল্যাণ। অতএব ইনসাফকে কখনো মিটানো যায় না, ইনসানিয়াতকে মিটানো যায় না। আজকে কোথায় আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে ভাবুন। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসে কি কথা বলতে গিয়ে চলে গেল, হ্যাঁ ওই গাছটা এসে হাজির হয়েছে। এটা অমুসলিম হুজুরের নাম বলেছে, এসে হাজির। হায় হায় হায়, মুসলমান সেখানে ভাবতে হবে। তাই কোরআন বলল মুনাফিক হচ্ছে সব থেকে নিকৃষ্ট, জাহান্নামে যাবে। তাহলে একজন অমুসলিম যদি নবীর নাম লিয়াতে গাছ চলে আসে, নবীর আম্মা যদি বলে পানি, মুহাম্মদ রাসূলের মা বলছি, সাইয়্যিদুল মুরসালিন রেহেম মুবারকে আছে, আসো, পানি আসবে না? মদিনা মক্কার মানুষেরা আমার আম্মা আমেনাকে দাঁড় করিয়ে রাখতেন, আম্মা আমেনাকে হুজুরকে দাঁড় করিয়ে রাখতেন, মা আপনি দাঁড়ান, আপনি চলে গেলে পানি নেমে যাবে, আমাদেরকে রশিদে তুলতে কষ্ট হবে, আপনি দাঁড়ান, আমরা পানিটা তুলে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে বিভিন্ন কথা আবু তালেব হুজুর শোনাতে লেগেছে। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন, বলতে 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 লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এবারে আমি একটা জিনিস নিজে চোখে দেখেছি, শুনিনি কারো থেকে। কি চাচা যান দেখেছেন? আপনাকে একদিন চাঁদনি রাতে খোলা আকাশের নিচে শুইয়ে দেওয়া হয়েছে। আমি আপনাকে দেখার জন্য আগিয়ে আসতে লাগলাম, হঠাৎ করে আসমানের দিকে নজর পড়ল, আকাশের চাঁদটা দ্রুত জমিনের দিকে নেমে আসছে। এই দৃশ্য দেখে আমি হতভম্ব হয়ে রুকে গেলাম। আমি দেখতে লাগলাম ওই চাঁদটা গিয়ে এসে আপনার শরীরের উপরে পড়ে যাবে, এত কাছাকাছি চলে এসেছে। আমি চিৎকার দিয়ে চোখ বন্ধ করে ফেললাম, না জানি আমার ভাতিজার ক্ষতি হয়ে যাবে, আমার ভাইপোর ক্ষতি হয়ে যাবে। কিন্তু চোখ খুলে অবাক হয়ে গেলাম, চাঁদ আপনার দুলনার উপরে রয়ে গেল। আপনি হাত পা দুলাতে লেগেছেন, আর আপনার হাত পা দুলানোর ইশারাতে চাঁদ এমন করে আপনাকে যেন খেলা দেখাচ্ছে, এইভাবে লড়তে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। দুনিয়াদারের ব্রেনে ঢুকবে এত বড় চাঁদ আসলো কি করে? চাঁদ যদি চলে আসলে তাহলে তো পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এটা হয়ে যাবে। কিন্তু যে আল্লাহর শক্তি বিশ্বাস করে, তার কাছে কোনো প্রশ্ন আছে?
কারণ চাঁদ যিনি বানিয়েছে তিনি বড়ও করতে পারে, ছোটও করতে পারে, কন্ট্রোলও করতে পারে, এই জায়গায় যে দাঁড়াবি সেটাও বলতে পারে। কথা কিছু মাথায় ঢুকছে? এটাই তো পরীক্ষা। এইসব ঘটনাগুলো কেন ঘটে? দুনিয়াকে তো আল্লাহ নিদর্শন গুলো দেখায় যে আমার পাওয়ারটা দেখ, আমার পাওয়ারটা দেখ। তো ভাইয়েরা আমার, এই আলোচনাগুলো যে হচ্ছে বলুন, এতে আমরা খুশি হচ্ছি না বেজার হচ্ছি? আমাদের মনটা বড় হচ্ছে না যে আমাদের নেতা তো তিনি যার জন্য চাঁদ খেলনা হয়ে এসেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বড় হয়ে দুনিয়াবি বড়, দুনিয়াবি বড়। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ হযরত আব্বাস, আপনি বড় না নবী বড়? আপনি বড় না নবী বড়? আহা, কত সুন্দর উত্তর দিয়েছেন দেখেন। সাহাবারা কত আদব বলা হয় দেখেন, আর আমরা তো বিয়াদব হয়ে গেলাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন বললেন, আরে বড় তো আমার নবী, দুনিয়ায় এসেছি আমি আগে। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর আদবের কথা বললো। বললো না যে আমি বড়, বড় তো আমার নবী, আর দুনিয়ায় এসেছি আমি আগে। কিছু বুঝতে পারলেন? উনি বলতে পারতেন তো আমি চাচা হই, আমি আগে এসেছি, আমার বয়স বেশি। না না, উনি সব জানে। এজন্যই বললেন বড় তো আমার নবী, দুনিয়ায় এসেছি আমি আগে। আমার নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লেগেছে, আমরা এলাকার মানুষদিগকে ডেকে নিয়ে আমার নবী পাকের শিশুবেলা আলোচনা করতেছিলাম। আল্লাহ নবী মাহফিলে চলে আসলে আমরা হুজুরকে দাঁড়িয়ে সালাম দিলাম। আল্লাহ নবীকে বললাম একটু হাজিরি দেন। আল্লাহ নবী জানতে চাইলেন চাচা জান কি আলোচনা হচ্ছে? আমরা বলতে লাগলাম আপনার শিশুবেলা আলোচনা হতে লেগেছে। আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান, আপনারা যে আমার শিশুবেলা আলোচনা করছে এটা শুনে আমি বড় খুশি হলাম, এবং আপনাকে খুশির সংবাদ দিই, আপনাদের এই মাহফিলে আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা আসা শুরু করেছে। শুধু তাই নয়, আমার উম্মতকে জানিয়ে দেবেন কিয়ামত পর্যন্ত যে গ্রামে, যে মহল্লায়, যে পাড়ায়, যে ঘরে আমি রাসূলুল্লাহ আমার মিলাদের আলোচনা হবে, অর্থাৎ আমার শিশুবেলা আলোচনা হবে, আমার মাউলুদের আলোচনা হবে, আমার দুনিয়ায় উপস্থিতি হাজিরি আলোচনা হবে। এই আলোচনা করে আনন্দ খুশি শুকরিয়া আদায় করবে আল্লাহ। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওয়াজাবাত লাহু শাফাতি, তাদের জন্য আমি নবী আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। এ যুবকেরা, হযরতে ফারুক আজম বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা যারা আমার নবীর মিলাদ নবীর মাহফিল করলে, আমার নবীর শিশুবেলা আলোচনার মাহফিল করলো, তারা যেন ইসলামকে জিন্দা করার কাজ করে ফেললো। হযরতে আবু বকর সিদ্দিক বলে, وقال أبو بكر الصديق من أنفق درهما على قراءة مولود النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة। যারা আমার নবীর মিলাদ নবীর আলোচনার মাহফিল বানালো, ওই মাহফিলে 1 দিরহাম দান করলো, আমি আবু বকর জানিয়ে দিলাম তারা আমার জান্নাতি বন্ধু হবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ। বলেন না আমার সাথে, সাইয়্যিদি ও মুরশিদি। জোরে জোরে বলেন। আপনারা বলবেন ইয়া নবী ইয়া নবী। আমাদের সরদার কে? আমাদের মুর্শিদ কে? আমাদের সরদার, আমাদের মুর্শিদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল শুরু ওখান থেকে। কথা বুঝে আসছে? সৈয়দ মানে সরদার, মুর্শিদ মানে পথ প্রদর্শক। আমাদের মূল পথ প্রদর্শক তো হুজুর। হুজুরের কথাই তো সাহাবারা, তাবিঈনরা, তাবে তাবিঈনরা, ইমামরা, খাজা হুজুর, আমার মুজাদ্দিদ জামান হুজুর, বসিরহাটে আল্লামা হুজুর, আপনাদের এখানে জালালি সাহেব হুজুর। আপনি জানেন জালালি সাহেব হুজুর এই পশ্চিম বাংলায় সর্বপ্রথম রসুলের মিলাদের জুলুস বার করেছিলেন, হুজুর বার করেছিলেন। কিন্তু এখন যে জুলুসের নামে হচ্ছে এরকম নয়, এরকম নয়। সেখানে দাঁড়িয়ে টুপি উজু অবস্থায় সব ভালো লোকেরা
কোনো মানুষের ডিস্টার্বও হবে না, একটা সুন্দর র্যালি করে জুলুস করে মানুষকে হুজুরের আগমনের পাইগাম দিয়া শান্তির মেসেজ দেওয়া। আর এখন কি হচ্ছে, ছেলে মেয়ে একসাথে বক্স টক লাগিয়ে যা করছে, এগুলো আমার ভয় হয় এরা গুস্তাখে রসুল হয়ে নিজেদের ঘরে জাহান্নামের খোরাক বানাচ্ছে। মহব্বতের নামে কাদের পাল্লা এরা পড়ছে আল্লাহই জানে। আল্লাহ এদেরকে হেদায়েত করো, বলুন আল্লাহুম্মা আমিন। বলুন সাইয়্যিদি ও মুর্শিদি, আরো জোরে জোরে বলুন সাইয়্যিদি ও মুর্শিদি, সবাই বলুন সাইয়্যিদি ও মুর্শিদি, নারী দিবে। সেই নবী পেয়ে আমরা কি খুশি নয়? বলুন আমরা কি খুশি নয়? জবানে সাক্ষী দিতে হয়, বলুন খুশি নয়? হ্যাঁ, খুশির আলোচনার মাহফিল করছি, আল্লাহ নিয়ামতের শুকরিয়ার আলোচনার মাহফিল করছি, আল্লাহ নিয়ামতের প্রচার করছি। আল্লাহ নিয়ামতটা এই মাসে এসেছিল, তা এই মাসে নিয়ামতের শুরুর আলোচনা হয়। 1,24,000 নবী রাসূল দুনিয়া জমিনে এসেছেন। সমস্ত নবীরা আমার নবীর আগমনের সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন ইলাহা এক আল্লাহ ছাড়া। দ্বিতীয় নম্বর বলেছে একজন আসছে যিনি আল্লাহ পাকের পেয়ারা, যিনার নাম আল্লাহ পাকের আরশে আজিমে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই সবাই আমার নবীর মেসেজ করছে, যেমন মাইকিং করা হয়। আজ আমাদের গ্রামে নবীর গোলাম আব্বাস সিদ্দিকী আসছে। আমি গোলামের যদি প্রচার হয়, দোনো জাহানের সুলতানের প্রচার সেরকম ভিআইপি দিয়ে আল্লাহ করিয়েছে। কি নবীদের দ্বারা যত বড় ভিআইপি তার প্রচারকও ভিআইপি। আর আমরা যে প্রচার করছি এটা আমাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছে যে আমার বন্ধুর প্রচার করে নসিবটাকে চমকেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কমসে কম কিয়ামতের দিন যে বলতে পারবো কি করেছি আল্লাহ, কিছু নেই, খালি কলসি নিয়ে এসেছি, ব্যাগ খালি, কিচ্ছু নেই। নামাজ পড়েছি কবুল হয়েছে কি জানি না, রোজা রেখেছি কবুল হয়েছে কি জানি না, হজ করেছি কবুল হয়েছে কি জানি না, দান করেছি কবুল হয়েছে কি জানি না, আল্লাহ কিচ্ছু নেই। তবে খোদা তোমার বান্দাদের ঘরে যখনই পেতাম, বান্দিগুলোকে যখনই পেতাম, শুধু বলতাম তোমার বন্ধু এই ছিল এই ছিল এই ছিল এই ছিল, এই ভালোবাস 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 ভালোবাস, এটা শোনাতাম। আমার বিশ্বাস এর জন্যই আমি জান্নাত চলে যাবো। তুমি আমার বিরুদ্ধে করকে যাও, আমার বিশ্বাস এটা আমার ঈমান। কি বলছো? এটা আমার বিশ্বাস। তোমার যদি মনে হয় এটা বেকার, তা তোর কাছে বেকার, তা আমি কি করবো? ঠিক না ভাই? ঠিক ভাই, এটা আমার বিশ্বাস। কেন? আমরা দেখেছি কাব বিন রাবিয়া আমার রাসূলকে বলছেন, আমার রাসূল একদিন বলছেন, হে কাব বিন রাবিয়া, মাথায় হ্যাট করে শুধু সেবাই করে যাবি, কিছু চাইবি না? এতদিন ধরে কাজ করছিস, কোনোদিন কিছু বললি না এটা লাগবে ওটা লাগবে এটা লাগবে, বল আজ বল তেরা क्या चाहिए, আজকে আমি নবী জালালে আছি, বল কি লাগবে তোর? কাব বিন রাবিয়া কি বলছে, হুজুর আপনি যখন বলার ইজাজত দিয়েছেন আমি বলছি, জান্নাতে আপনার গোলামি করার সুযোগ যেন হয়, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতও আপনার গোলাম হবে। আল্লাহর নবী কি বললেন, এইসব কি দোয়া চাইছিস? কবে তুই মরবি, কবে আমি ইন্তেকাল করব, কবে যা বিচার হবে, কবে জান্নাত হবে, কি হবে, আমি কোথায় থাকবো, তুই কোথায় থাকবি, এরকম বলেছে? এখন মনি সেমরা তো এরকমই বলে সব, যে নবী কোথায় থাকবে নবী জানেন না, বলে না বলে। এরা মনে হয় আমার নবীর উম্মত। এসব ভাড়া করা টাট্টু, এসব ভাড়াটিয়া, এদেরকে ছাড়া হয়েছে আমাদের যুব সমাজের ঈমান চুরি করার জন্য। প্যান্ট শার্ট পরা, দাঁড়িয়ে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, কিছু নেই, কমসে কম ঈমানদার গুলো। পাপি মার খাবে কিন্তু ঈমান আছে, ওইটাকেও চুরি করবে বলে সব বেরিক বার করে দিচ্ছে বাজারে, ছেড়ে দিচ্ছে, যা যা বুঝা বুঝা বুঝা। হ্যাঁ, সব বড় বড় সেজে গুজে, বড় বড় মিশরি সাহেব, বড় বড় আজহারি সাহেব বয়ান দিচ্ছে, কথা বুঝছেন না? যুবক ছেলে মনে করছি বিরাট কিছু হচ্ছে, ভালো কথা মিষ্টি কথা বলতে 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 টুক করে
কিয়ামতের দিন আমার নবী ভ্যাল ভ্যাল করে চেয়ে থাকবে, বলুন নাউজুবিল্লাহ। সবাই বলবেন নাউজুবিল্লাহ। যে চুপ থাকবে তার ঈমান চলে যেতে পারে, বলুন নাউজুবিল্লাহ। এটা কোনো কথা হলো? হায় 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 হায়, কি শিখাচ্ছে এখন আবার মুনাফিক গুলো আমার বিরুদ্ধে লড়াই করে পাচ্ছে না, এইসব মুনাফিক বক্তাদের ওয়াজ কেটে কেটে আমার সঙ্গে সেটিং করছে। দেখো আব্বাস সিদ্দিকী কি বলেছে, আর এই মুনাফিক বক্তা কি বলেছে। এই বক্তা বলছে কে জান্নাতি কে জাহান্নামী বলা যাবে না, আব্বাস সিদ্দিকী বলে দিয়েছে জাহান্নামীর কুকুর। তোর মৌলী সাহেব ঠিক আছে কি দেখ, তোর মৌলী সাহেব ইহুদিদের চর নয় তো, তুই যা সাহারা লিখছিস সে এক জাহান্নামের কুকুর নয় তো। কথা বুঝছেন না, বোঝেন না? এত বড় স্পর্ধালে বলে যাচ্ছি, এত বড় তাকত দিয়ে বলে যাচ্ছি। কারো যদি ডিস্টার্ব হয়, অসুবিধা হয়, ভাড়াটিয়া টাটুলিয়ায় ব্রিগেডের ময়দানে পুরো বাংলার মানুষ আসবে। আব্বাস সিদ্দিকীর বলা যদি ভুল হয়, আব্বাস সিদ্দিকী শরিয়াত বিরোধী হাদিস বিরোধী কথা বলে থাকে, ওইখানে যা শাস্তি দিবি, মৃত্যুদণ্ড থেকে শুরু করে সবটা মেনে নিতে রাজি। আলহামদুলিল্লাহ, প্রমাণ করে দেবো তোকে যারা বাঁচাতে চাইছে তারাও মুনাফিক, তারাও মুনাফিক, তারাও মুনাফিক। আমার রাসূলের যে নয় সে আবার কি? মন দিয়ে শোনেন, আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন? মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, পাগড়ি, জুব্বা, হুজুরের হাতে হাত দিয়েছে। শুনছেন তো আব্বা জানেরা? অসুবিধা হচ্ছে নাকি আব্বা? অসুবিধা হচ্ছে জি? বাবাজিটা সারা জীবন ঝগড়াই করবে, তোমার কাজই তো ঝগড়া না হলেই তো সন্দেহ হয় যে গোল আলু হয়ে যায়। তো কি গোল আলু শাকেও থাকে, মাছেও থাকে, গোসেও থাকে, পটলে থাকে, ঝিঙেই থাকে। ও আলু যে কখন কাউকে কাঁদাবে আর হাসাবে বোঝা মুশকিল। এখন সবার মাথায় হাত, আলুর দাম কমে গেছে, তবে আবার শুনছে নাকি বাড়বে। এই যে কখন কাঁদায় কখন হাসাই বোঝা মুশকিল। গোল আলু টাইপের হওনি, আলু তো সুগার হচ্ছে। হ্যাঁ কি গো, কথা বুঝছেন তো নাকি? ঝগড়া না হলেই তো ডাউট হয় যে কিছু গন্ডগোল হয়ে গেল নাকি বলি। আজ আমি আপনাদেরকে বলে যাচ্ছি, বালিতপাড়া গ্রামবাসী এলাকার মানুষ, জান্নাতি উলামা, মুমিন উলামাদের বৈশিষ্ট্য হলো সময়ের জালিম শাসনের সঙ্গে তার লড়াই হতেই হবে। যদি সময়ের জালিম শাসকের সঙ্গে কোন উলামা ঝগড়া ফাসাদ না হয়, জানতে হবে উলামা জান্নাতি, হক উলামা নয়, ও 2 নম্বর। আসো, আমার এই কথাকে কে কাটবে? চলে আসো, চলো কিতাব খোলো, ইমাম বুখারীকে জিজ্ঞেস করো ঝগড়া হয়েছে, ইমাম আবু হানিফার সঙ্গে ঝগড়া হয়েছে, ইমাম মালিকের সঙ্গে হয়েছে, ইমাম সুফিয়ান সাউরির সাথে হয়েছে, যত ইমাম যুগে যুগে মুজাদ্দিদ আল-পেসানির সাথে হয়েছে, গরিবে নামাজের সাথে হয়েছে, আমার আবু বকর সিদ্দিকীর সঙ্গে ব্রিটিশের ঝগড়া হয়েছে। সময়ের শাসক যদি জালিম হয়, হাক্কানি আলেম তার বিরুদ্ধে বলতেই হবে। যদি না বলে সে হাক্কানি আলেম নয়। আমাকে ঘাটালে করে খাওয়া সব বন্ধ করে ফেলবো। অনেকে মুখ খুলছে আমি কথা বলাতে, এটা একজনকে বলা ঠিক হয় না। তোর পেশা কি রে? ডাক্তারি তো, যা রুগী দেখি যা। তোর পেশা কি রে? উকিল তো, যা ওইদিকে যা। এদিকে কেন মাথা গলাচ্ছে? বুকা কোথাকারে বুঝিস? ইমান চলে যাবে যেখানে সেখানে মাথা গলায়। আল্লাহর কোরআন বলছে যারা জালিম হয়, যারা মুনাফিক হয়, তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। আমি তো ভালো লকাব দিয়েছি, বেশি ঘাটালে আরো কিছু বলে ফেলবো। মানে কোরআন দলিল আছে, চতুষ্পদ উলাইকা বালহুম আদাল, চতুষ্পদ জন্তু এবং তার থেকেও। তুই আল্লাহর সঙ্গে ঝগড়া করবি জানা? ওই তো একজন সুপ্রিম কোর্টে নাকি কেস করেছিল, কোরআনের 26টা আয়াত নাকি ভুল আছে। সে শয়তানের কি খবর? না ঘরকা না ঘটকা, কি এখন কোনো খবর আছে? এরকম সমাজে সমাজে একটা একটা করে ঘেউ ঘেউ করা কুকুর আল্লাহ পাঠায় আমাদের ঈমানকে পরীক্ষা করার জন্য। এদের খসলত হলো দুনিয়ায় জালিমদের পক্ষে দাঁড়াবে। এদের বৈশিষ্ট্যগুলো শোনেন, এদের বৈশিষ্ট্য শোনেন। এরা দুনিয়ায় জালিমদের পক্ষে দাঁড়াবে,
এরা জুলুম করবে, এরা অত্যাচার করবে, এরা মিথ্যার পক্ষে থাকবে, এরা কোটি কোটি টাকা খরচ করবে ইসলামকে ক্ষতি করার জন্য, ইসলাম বিদ্বেষীদের জন্য, কিন্তু ইসলামের পক্ষে কখনো এদেরকে পাওয়া যাবে না। তাই আজ খেয়াল করে দেখুন, যার বিষয়ে আব্বাস সিদ্দিকী কথা বলে, অনেক প্রমাণ তথ্য নিয়ে তারপরে মুখ খুলি না। আজ আপনারা খেয়াল করে দেখুন, বিভিন্ন বিষয়ে বিভিন্ন জিনিস নিয়ে একটু কিছু হলেই প্রতিবাদ করে এমনও মুসলমান আছে, কেসও করে এমনও মুসলমান আছে। কিন্তু যখন কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন তৈরি করলো, কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষমতার ইজহার করলো না, ক্ষমতা প্রয়োগ করলো না, কেস করতেও গেল না, উপরন্ত মুসলিম দাবি করে বলল এই বাংলায় আন্দোলন করা যাবে না। যে মুসলমান বলবে এই বাংলায় মসজিদ মাদ্রাসার পক্ষে আন্দোলন করা যাবে না, সেই মুসলমানকে আপনারা ওলি ভাবতে পারেন, আমি জাহান্নামের কুকুর মনে করি। শুনছেন না শোনেন না? মিশবেন আমার সাথে? হাত তুলে দেখান, মিশবেন? হাত লম্বা করে তুলে রাখেন। লড়াই করতে হবে, রাজি আছেন? ইসলামকে বাঁচাবার জন্য জীবন দিতে হবে, রাজি আছেন? অন্যায়কে মিটিয়ে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য জীবন লাগলে দিতে হবে, রাজি আছেন? ইনসাফ, ইনসানিয়ত, মানবতা প্রতিষ্ঠিত করতে হবে, রাজি আছেন? আমার নবী গরিব দুঃখীদের হয়ে লড়াই করেছে, আপনারা লড়াই করবেন? আমার নবী এতিম বিধবাদের হয়ে লড়াই করেছে, আপনারা করবেন? আমার নবী মাতৃভূমির জন্য লড়াই করেছে, আপনারা করবেন? এতে যদি কেউ বলে রাজনীতি করছে, জানতে হবে সেই মুসলমানটা সব থেকে বড় জাহান্নামের কুকুর। হাত নামান। এ কথা এখানে বলা যাবে না। শুধু বলছে রাজনীতি করছে। ওই শয়তান, তোর যখন বেঈমান নেতা আমার নবিয়ানা মাহফিলে ইফতার পার্টিতে নামে ঘুমটা দিয়ে আসে, ওই শয়তানকে জিজ্ঞেস করিস রাজনীতি হচ্ছে নাকি? তখন তোর মাথায় হুঁশ থাকে না যে কলকাতার ঈদের নামাজে গিয়ে ঘুমটা দিয়ে যেখানে মুসলিম নারীদের যাওয়া নিষেধ আছে, সেখানে তুই বেঈমান কেন এলি জিজ্ঞেস করিস? তখন মনে হয় না রাজনীতি হচ্ছে? আমার নবীর মেম্বারে, আমার নবীর উম্মতদেরকে, আমার নবীর রেখে যাওয়া দিনকে বাঁচাবার জন্য আমি হাজার বার বলবো, জুলুমের বিরুদ্ধে লড়াই করা ইসলামে জায়েজ, অন্যায়কে খতম করা ইসলামে ফরজ, মানবতা ইনসানিয়াতকে জিন্দা করা ইসলামে ফরজ। আর ইসলাম তো দাঁড়িয়ে আছে দুটো প্ল্যাটফর্মের উপরে, দুটো পার্টির উপরে। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম ইসলাম। নামাজ, রোজা, দাড়ি, টুপি ওটা ব্যক্তি জীবনের ইসলাম। সামাজিক জীবনের ইসলাম হলো অন্যায়কে সমাজ থেকে খতম করতে হবে, চুরি বন্ধ করতে হবে, খুন বন্ধ করতে হবে, দাঙ্গা বন্ধ করতে হবে, অত্যাচার বন্ধ করতে হবে, নারীর উপরে রেপ বন্ধ করতে হবে, জুলুম বন্ধ করতে হবে। যে দায়িত্ব নিয়ে জুলুম করে বন্ধ করতে পারবে না, তার দায়িত্বে থাকার অধিকার নেই। তার বিরুদ্ধে লড়াই করে সমাজকে অন্যায় মুক্ত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।